হাই বন্ধুরা, এনএস টক নিউজে আপনাদেরকে স্বাগত। নিয়ে চললাম তোমার জন্য আমার ডেলি আপডেট। তো এখন যে আপডেটটা আলোচনা করবো, আশা করি কাল রাতে কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। যারা যারা দেখেছো যারা যারা দেখোনি তার জন্য প্রথম, তারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যে আমার চ্যানেলে প্রথমবার এসছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না, কারণ আপনারা লাইক একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। তোমাদেরকে এখন যে আপডেটটা দেবো সেটা হলো 34 বছর বয়সী জাপানিজ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হিরোশি ইবুসুকু। এই হিরোশি ইবুসুকুর মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তোমরা সবাই জানো যে এই জাপানিজ সেন্টার ফরওয়ার্ডকে সাইনিং করিয়ে একটা বড় চমকই দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার সেই প্লেয়ারটিকে অনেকদিন ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল যে এই আজকে আসবে, এই কালকে আসবে, অনেক রকম তোমরা অনেক আপডেট শুনেছো। এবার তারপরে আমি তোমাদেরকে 2-3 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ভিসা প্রবলেম কিন্তু পুরোপুরিভাবে মিটে গেছে এই হিরোশি ইবুসুকুর। তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতায় আসতে চলেছে। তা সেই মতো কিন্তু গতকাল রাতেও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই হিরোশি ইবুসুকু আজ রাত ঠিক 10টা নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে, 10টা 15 নাগাদ। তারপরে ইমিগ্রেশনের পরে কিন্তু তারপরে তিনি বাইরে বেরিয়ে আসবেন এবং আপামর জনতার সঙ্গে কিন্তু তিনি তার যে এই ইস্টবেঙ্গলের জার্সিটা তার গায়ে তুলবে, সেটা তো অবশ্যই। এবার দেখার বিষয় থাকবে যে এই হিরোশি ইবুসুকু তিনি কত তাড়াতাড়ি কলকাতায় আসে। তার কারণ কি, যেটা আমরা অন্য ক্ষেত্রে দেখেছিলাম, অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে যেহেতু হামিদ আহাদাদ অনেকটা লং টাইম লেগেছিল, তার ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক টাইম লেগেছিল, তারপর তিনি বেরিয়ে এসেছিল, অনেক মধ্যরাতে এসেছিল। এছাড়া আমরা মিগুয়েলকে দেখেছিলাম সেম পরিস্থিতিটা। তো এইসব সমস্যাগুলো কিন্তু রাশিদের বেলা আমরা দেখেছিলাম। তো এইসব সমস্যাগুলো হয়। তাই আজকে কিন্তু সমর্থকরা যারা যারা যেতে চাও অবশ্যই যেও, গিয়ে বিমানবন্দরের যে গেট থেকে বেরিয়ে আসবে এই হিরোশি ইবুসুকু, সেই গেটের সামনে তোমরা ভিড় জমাও, যাতে হিরোশিও বুঝতে পারে হ্যাঁ তাকে স্বাগত জানানোর জন্য কত সমর্থক এসছে, তার ক্লাবের ফ্যান বেসটা কি সেটা কিন্তু অবশ্যই তিনি একটু হালকা হলেও তার বোঝানো দরকার, যাতে তিনি একটু চাপে থাকেন এবং তিনি যাতে তার নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারেন। তাই সেই জায়গাতে কারা কারা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে কিন্তু ঠিক রাত 10টা 15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে হিরোশি ইবুসুকু। তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজেও জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু ফ্লাইট অলরেডি উঠে পড়েছেন। এটা কিন্তু তিনি তার ইনস্টাগ্রাম তোমার স্টোরিতে তিনি কিন্তু দিয়েছেন, ঠিক আছে। তা সেই জায়গা থেকে আশা করছি হিরোশি ইবুসুকু তিনি আসবেন এবং পরবর্তী যে আইএফএ শিল্ডের ম্যাচ রয়েছে নামদারি এফসি 14 তারিখে, সেই ম্যাচে কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি কিন্তু হয়তো ফার্স্ট প্লেইং ইলেভেনে না থাকলেও সাবস্টিটিউট হিসাবে হয়তো আমরা তাকে দেখতে পারবো, আর নামদারি ম্যাচেই তার ডেবিউটা হয়ে যেতে পারে। তো এবার দেখার বিষয় থাকবে যে এই হিরোশি ইবুসুকু তার পারফরমেন্সটা কেমন হয়। তার খেলা দেখার জন্য তো সবাই আমরা মুখিয়ে আছি। দেখা যাক তিনি আমাদের কলকাতায় আজকে আসছেন, আসার পরে তিনি কিরকম পারফরমেন্স করে, কতটা ভালো এই ইস্টবেঙ্গল সমর্থকদের যে মনের আশা, তার নিয়ে যে এত উচ্ছ্বাস, এত আশা, সেইগুলো পূরণ করতে পারে কিনা সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। তা বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যারা ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।